নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গৌতমদার গোল্ডেন এইট পেয়ারা বাগানে। তো এই পেয়ারাটা এতটাই ভালো, আজ পর্যন্ত যত চাষি চাষ করেছে কেউ এখনো বলেনি যে আমার রেজাল্ট খারাপ এসছে বা আমি কম দামে মাল বিক্রি করছি। দেখুন, এখন প্রচুর পরিমাণে আমার ফুল এসছে। এই ফুলগুলো এই ফলে পরিণত হচ্ছে। এই যে এগুলো উঠবে কিন্তু শীতের সময়, তখন 80-90 টাকা পাইকারি কেজি, প্রতি কেজি বিক্রি হবে 80-90 টাকা। আর এখনো এই যে দেখো, একদম ক্রিকেট বলের থেকেও বড় সাইজ। দেখেছেন? এর যেমন দেখতে যেমন নাম তেমন কাজ। তো এবার গৌতমদার সাথে একটু পরিচিত হব আর এর চাষ সম্বন্ধে একটু জানবো। তো গৌতমদা, তোমার অনুমতি ছাড়াই তো একটা ফল ছিঁড়ে নিলাম। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে বর্ষা তো, এটা আষাঢ় মাসের হয়তো 14-15 তারিখ। হ্যাঁ, ওইরকম। তো এখন এই সময় গাছের পরিচর্যা আর কখন আমরা টুনিং করলে বা বেশি ফলন পাবো, বা এই শীতের সময় যাতে বেশি ফল পাই, ওই সময় তো দামটা ভালো থাকে। হ্যাঁ, আমরা বৈশাখ মাসে এই গাছটাকে হার্ড প্রুনিং করেছিলাম। আচ্ছা, এই এখান থেকে সব কেটে দিয়েছিলাম, ঠিক আছে। বৈশাখের পরে এখন দেখো সব ফুল, এই যে এটাতে ফল সেট হয়ে গেছে অলরেডি। ফল সেট হয়ে গেছে, এটা ফুল ফুটছে। সাইডে দেখো, এই দেখো ফল সেট হয়ে গেছে আবার, ঠিক আছে। এইগুলো ফুল ফুটছে সব, প্রত্যেক ডালে ফুল ভর্তি আছে, ঠিক আছে। এই দেখো, এই যে ফল ফুল সব ভর্তি, এই দেখো, ঠিক আছে। আবার এই গাছেই আবার রেডি পেয়ারা আছে, ঠিক আছে। একদম নিচ থেকে শুরু করে একদম এই পেয়ারাটা কিন্তু একদম রেডি, এটা পারা যাবে। এটা আমি পেরে দেখাচ্ছি পুরো একদম। বাহ, কালারটা দেখো শুধু। এমনি এমনি নামটা করা হয়নি গোল্ডেন নাইট, এমনি নাম হয়নি, একদম গোল্ডেন গোল্ডেন, পুরো একদম গোল্ডেন। বাহ। তাহলে এর কি মানে পেয়ারার ভিতরে এর বিকল্প কিছু আছে আপনার মনে হয়? পেয়ারা চাষে বর্তমানে যা লাভ, মানে আমরা যা দেখছি, এই দুটো মালের ওয়েট কিছু না হলে 700 থেকে 800 গ্রাম ওয়েট আছে। এখন বর্তমানে বাজার মূল্য কেমন আছে? এই 30-35 টাকা কেজি। 30-35, মানে বর্ষার জন্য একটু দামটা কম। বর্ষার সময় একটু কম হয় দাম, 30-35 টাকা কেজি। তো আমাদের এই সমস্ত গাছ, তুমি ভিতরে আসো, দেখো এইসব গাছে কি পরিমাণে ফুল এসছে, দেখো, বুঝেছো? এই দেখো, এই যে এখানে ফল সেট হয়ে গেছে এখান থেকে। দেখো কিভাবে ফুল ফল সব সেট হচ্ছে। এই দেখো, তুমি এদিকে দেখো, ফল পুরো সেট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, শুধু এখানে না, উপরে দেখাও, নিচে যেমন আছে উপরেও আছে, সব ফুল ফল সব সেট হচ্ছে। এইটা কিন্তু শীতের সময় গিয়ে উঠবে, যে সময় সব থেকে বেশি দাম থাকে পেয়ারার, ওটা অফ সিজন। তখন অন্যান্য জায়গায় অন্য পেয়ারা অত পরিমাণে ধরে না, এটা যে পরিমাণে ধরে। তুমি এই গাছটাতে দেখো না কি পরিমাণে পেয়ারা ধরে আছে, দেখো কি পরিমাণে পেয়ারা, ভিতর সব একদম। হ্যাঁ, চলো একটু ভিতরে দিকে আসো, আরো আসো। শুধু একটা গাছে নয়, প্রত্যেকটা গাছে এই সময় যে এত পেয়ারা ধরে আমরা নিজেরাও জানতাম না, বুঝতে পেরেছো? আমরা নিজেরাও জানতাম না। এইবার এই ডাল আবার কাটিং এর ব্যাপার আছে, এই ডাল সব কাটিং করতে হবে এবার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কাটিং করে এবার সব গ্রাফটিং করতে হবে, সব প্রত্যেকটা ডাল কাটিং হবে, গ্রাফটিং এর জন্য রেখে দেওয়া হয়েছে। আচ্ছা, গ্রাফটিং কেটে নিলে গাছের ক্ষতি বা ফলের কোনো ক্ষতি না, কেন? এই দেখো, এখান থেকে কেটেছিলাম বলেই তো এই যে দুটো ডাল, এই দেখো ভালো করে দেখাও, এখান থেকে হার্ড প্রুনিং করেছিলাম বৈশাখ মাসের শেষে, ঠিক আছে। তারপরে জ্যৈষ্ঠী মাস গেছে, এই আষাঢ় মাসের 10-15 তারিখ আজকে ফল সেট হয়ে গেল সব, ঠিক আছে। এটা অন্য সাইজ ফল। হ্যাঁ, এদিকে দেখাও, কোনো গাছে কম নেই, সব ফল সেট হয়ে গেছে, সব ফল সেট হয়ে গেছে, একদম নির্ভেজাল। যারা কেউ যদি নিতে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এই বাগানের সমস্ত এই যা ডাল দেখছেন, সব ডাল আমি কেটে চারা বানাবো, সব ডাল কেটে। তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও না, লোকে কিভাবে আসবে? আমার অ্যাড্রেস হচ্ছে, এটা হচ্ছে পুরাতন ইটাবাড়িয়া, নদিয়া ডিস্ট্রিক্ট, হাঁসখালি থানা। আর যারা শিয়ালদা থেকে আসবেন তারা কৃষ্ণনগর লোকাল ধরে বাতকুলে নেমে যাবেন, ওখান থেকে অটো পাবেন, অটোতে বলবেন যে পুরাতন ইটাবাড়ি যাবো। ফোন নাম্বারটা একটু বলে দাও। ফোন নাম্বার হচ্ছে 9836136777। আর দেবুদা তো নিজেই দিয়ে দেবে, অসুবিধা নেই। এখানেও তো বেশ বড় বড় হয়ে গেছে দেখছি। বড় আছে। পরিচর্যা খুব হচ্ছে, একদম নিচে জঙ্গল পরিষ্কার। না, একদম পরিষ্কার। যেহেতু এ পয়সা আমাকে দিচ্ছে, তাহলে নিশ্চয়ই একে পরিষ্কার রাখার কর্তব্য আমার, তাই না? যেভাবে ফল এসছে, এ যদি 1 পিস করে ফল থাকে, 1 পিস করে, বেশি আমাকে মানে সব খুঁটি লাগাতে হবে গাছে, বুঝলো? যেমন এই যে এখানে এই যে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই 3টে করে ফল সেট হয়েছে না, একটা করে মানে এইগুলো না ছিঁড়ে, মেন ফলটা ছিঁড়ে
এই দুটো রেখে দিতে হবে জাস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাতে মালের সাইজটা ভালো হবে, কোয়ালিটি ভালো হবে। এই যে আরেকবার দেখিয়ে দিই, এখানে যে 3টে ফল সেট হয়েছে, এই সাইডেরটা আর এই সাইডেরটা ভেঙে ফেলে দিতে হবে, দিয়ে এটা থাকবে, আর এই ডালটা এখান থেকে কাটিং হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা আমি কলমের জন্য নিয়ে আচ্ছা, নেবো। ফুলের সরি ফল যে সেট হয়েছে হুম, এর কটা পাতা পরে আপনি কাটবেন? এই দুটো পাতা পরে কেটে দেবো। দুটো পাতা, মানে হ্যাঁ। দুটো পয়েন্ট ছাড়া হবে, বাকি একটা যদি না হ্যাঁ, হয় ওটা একটা নেই, এখান থেকে আবার বেরোবে। হ্যাঁ, দুটো পাতা বাদে সব কেটে নেবো। তাহলে দর্শকদের বলবো কাটিংটা কিন্তু একটু হিসাব করে করবেন, হ্যাঁ হ্যাঁ না হলে আপনার লস হয়ে যেতে পারে। হ্যাঁ। আর এটাও দেখি দাও, এই অনেকে না এই যে ফল ছিটতে চায় না। হ্যাঁ, এই আচ্ছা, সাইড, পাতার উপর নাও। হ্যাঁ এই দেখো, এই সাইডের এই যে 3টে ফল ধরেছে, হুম। 3টে ফল, তো এই সাইডের এই ফলটা আর এই ফলটা ছিঁড়ে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা, একটা একদম থাকবে। মিডলে যেটা থাকবে হ্যাঁ, মিডিলে বড়টা একদম থাকবে। স্বাস্থ্য সবল ওটাকে রাখতে হবে, তাই তো? একদম একদম একদম। আচ্ছা আচ্ছা, এখানে মনে হয় ভাঙা হয়নি নাকি? হ্যাঁ, না ওখানে ভাঙা হয়নি, ওই জন্য ওইগুলো সব ধরে গেছে। আচ্ছা আচ্ছা। সব তো সম্ভব হয় না। হুম। আর এই সময় পরিচর্যার ব্যাপারে কিছু পরিচর্যা শুধু করতে হবে যাতে পোকা না লাগে। আর সার সার এখন বর্ষার সময় খুব বেশি দেওয়া লাগে না, এমনিতেই দেখছো গাছে কিরকম জোর, সার খুব একটা। কীটনাশক দিতে হবে, তাই তো? হ্যাঁ, কীটনাশক দিয়ে রাখতে হবে, একটু ফাঙ্গিসাইড দিয়ে রাখতে হবে, ফাঙ্গাস অ্যাটাক যাতে না হয়, আর একটু কীটনাশক দিয়ে যাতে পোকামাকড়ে আক্রমণ না হয়, আর কিচ্ছু করা লাগবে না এটা। আর এই ফলটা এরকম সাইজ হয়ে গেলে প্যাকেট পরিয়ে দেওয়া, ব্যাস, আর কোনো সমস্যাই নেই। আর এতে যে আমরা মানে আশা করছি এবার প্রায় 1 লাখ টাকার উপরে পেয়ারা বেচবো, মানে এটা আমার 8 কাটা জায়গা, 8 কাঠায় 1 লাখ? চোখ বুঝি। ওটা কি এক সিজন না পুরো? এই সিজনে, সামনের সিজনে, এক সিজনেই? সামনের সিজনে বেচবো। কেউ যদি আসে নিজে এসে দেখবে যে আমার গাছে কি পরিমাণে পেয়ারা ধরেছে, এসে দেখলে এবার বুঝতে হবে। এই যে এখানে মনে হচ্ছে পেয়ারা নেই, হ্যাঁ গাছ মনে হচ্ছে সবুজ, দেখো কটা পেয়ারা আছে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, এইটুকু জায়গায় 8টা পেয়ারা আছে। এই 8টা পেয়ারা ওয়েট আসবে কম করে 3 কেজি। 8টা 3 কেজি? হ্যাঁ 3 কেজি। 3 কেজি যদি আমি 50 টাকা, 150 টাকা আছে এই শুধু এই জায়গাটায়। আচ্ছা 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 আচ্ছা, শুধু এই জায়গাটায় 150 টাকা আছে। বাহ। 50 টাকা ধরলাম আমি, আমার শীতের সময় আরো দাম বেশি, আমি গড়ে 50 টাকা ধরলাম। খুবই লাভবান একটা। হ্যাঁ, 8টা পেয়ারায় 3 কেজি না, 3 কেজির বেশি হবে এখন। আচ্ছা আচ্ছা, তিনটাতেই 1 কেজি হয়ে যায়, দুটোতে 1 কেজি হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ। তো আগের ভিডিওতে তো আপনি গ্রাফটিং করা দেখিয়েছিলেন হ্যাঁ। আমাদের। গ্রাফটিং এর সবই দেখেছি, এই গ্রাফটিং আমি দেখাবো তোমাকে, ডাকবো। এই ডাল থেকেই সব চারা হবে, এই ডালের কাটিং হবে, কাটিং এর চারা হবে। এখন কি রেডি চারা আছে? হ্যাঁ, রেডি চারা আছে। চলো আমার বাগানে, মানে যেটা আমার নার্সারি, আমি তো এখান থেকে ডাল কেটে নিয়ে যাই, সেটা তুমি আগের ভিডিওতেও দেখিয়েছো। নিয়ে গিয়ে যেখানে নার্সারি, যেখানে চারা রেডি করছি, সেটাও তোমাকে দেখিয়ে আচ্ছা দিচ্ছি। চলো তাহলে রেডি চারা দেখাচ্ছি। চলো দেবুদা, এতক্ষণ তো আমরা মাদার গাছ দেখে আসলাম, এবার আমার এটা চারা স্টক, এটা একটা সাইজ, ওখানে আরো সাইজ আছে, ওইদিকে আছে, ঠিক আছে। এরকম আমি তোমাকে দেখাই চারাগুলো কিরকম। বাহ, চারাটা দেখো, দারুণ চারা তো। একদম খুব সুন্দর, একদম যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে। 2 ফুটের কাছাকাছি হয়ে যাবে, মানে 1.5 ফুটের ওপরে। হুম, যাদের লাগবে একদম নির্ভেজাল, ভেজাল। এই গাছ লাগালে কতদিন পরে ফল আসবে? 6 মাসে ধরে যাবে, একদম গ্যারান্টি সহকারে, গ্যারান্টি সহকারে 6 মাসে ধরে যাবে। আপনারা যারা গোল্ডেন এইট চাষ করতে চাইছেন, যাদের একটু উঁচু জমি আছে, একদম একটু একটা জল দেওয়ালে অসুবিধা নেই, কিন্তু যাদের একটু উঁচু জমি আছে তারা যোগাযোগ করবেন এই চারার জন্য। বিঘাত প্রতি আপনাদের 350 পিস চারা লাগবে। অরিজিনাল চারা নিতে গেলে আপনারা আমাদের সঙ্গে এসে বাগান দেখুন, চারা তৈরি করা দেখুন, তারপরে ডিসিশন নেবেন যে আপনারা চারা নেবেন কি নেবেন না। কারণ একটা জিনিস, এটা 7-8 বছর, একবার করলে 7-8 বছর চলবে। তো আপনারা যখন এই চাষে যাচ্ছেন টাকা পয়সা খরচা করে, অবশ্যই দেখে নেওয়া উচিত যে অ্যাকচুয়াল কি বাগানে আসলে পরে আপনাদের মনে হবে যে করি কি করব না। সেটা আপনি মাটির পরিচর্যা থেকে শুরু করে A to Z আমরা বলে দেবো, কাটিং থেকে শুরু করে টোটাল গাইড আমরা করে দেবো। আমরা চাইবো যে আরও চাষি, শিক্ষিত লোক আরও এর ভিতরে আসুক, যাতে আমরা আরও চাষটাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে চলে যেতে পারি। সুন্দর। তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার।